নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্ট্যান্ট আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে স্কিন অ্যালার্জির উপর। আমরা কম বেশি প্রত্যেকেই প্রায় স্কিন অ্যালার্জিতে ভুগেছি। আজকে আমি আমার চিকিৎসা লাইফে যেভাবে স্কিন অ্যালার্জি সেরেছি সেই স্কিন অ্যালার্জির উপরে আমি যে মেডিসিনগুলো সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি সেই মেডিসিন সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব। আমি শুধুমাত্র দুটি মেডিসিনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই এবং এই দুটি মেডিসিন আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো অ্যালার্জির জন্য কিন্তু এই দুটি মেডিসিন আপনারা যদি সঠিকভাবে সিমটমগুলো সঠিকভাবে বুঝে নিতে জানেন তাহলে কিন্তু সিমটমের উপর ডিপেন্ড করে এই মেডিসিন দুটি আপনারা যদি প্রয়োগ করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আশা করে আপনারা স্কিন অ্যালার্জি থেকে মুক্তি পেতে পারেন। আজকে যে দুটি মেডিসিন বলবো সে দুটি মেডিসিন হচ্ছে প্রথমত সালফার, দ্বিতীয়ত আর্সেনিকাম অ্যালবাম। সালফার, আমি প্রথমে সালফারের কথা বলবো। সালফার হচ্ছে একটি প্রধান অ্যান্টিসোরিক মেডিসিন। স্কিনের উপর খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে কিন্তু সালফারের রোগীরা ঠান্ডা খুব পছন্দ করে, ঠান্ডা খাবার পছন্দ করে, ঠান্ডা হাওয়া পছন্দ করে, আবহাওয়া পছন্দ করে ঠান্ডা, কিন্তু তারা স্নান করতে চায় না। কারণ স্নানে সালফার রোগীদের রোগ লক্ষণ সবসময় বৃদ্ধি হয়। কারণ ঠান্ডা স্কিনে যদি ঠান্ডা লাগে বা পানি যদি স্কিনে লাগে, ঠান্ডা পানি যদি স্কিনে লাগে, সেক্ষেত্রে তাদের রোগ লক্ষণ বৃদ্ধি হয়। সালফারের রোগ লক্ষণ বৃদ্ধি হয়, সেটা স্কিন অ্যালার্জি হতে পারে বা আপনার শরীরে অন্যান্য কোনো সমস্যা থাকলে যদি সালফারের সাথে সিমটমের সাথে মিলে সেই সমস্যাগুলো আপনার বাড়তে পারে। তবে গরমে আবার রোগ লক্ষণ বাড়ে সালফারের। ধরেন গরম সেক দিলে রোগ লক্ষণ বাড়বে, আবার গরম পানি দিলেও কিন্তু রোগ লক্ষণ বাড়বে। কিন্তু স্নান করতে চায় না, স্নান করার পরেও কিন্তু রোগ লক্ষণ বাড়ে, সেটি ঠান্ডা পানি হোক বা গরম পানি হোক। সালফারের রোগীরা একটু অপরিষ্কার টাইপের হয়, সবসময় স্কিন ডিজিজে তারা ভোগে। কাদা মাটি বা ময়লা জনিত কাপড় সবসময় তারা পরিধান করে থাকে এবং মোট কথা তারা পুরো শরীরে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন, মাথা সঠিকভাবে চুলগুলো আঁচড়ায় না, এবং তাদের বিছানাপত্র অগোছালো থাকে, কাপড় নোংরা থাকে, হ্যাঁ, তাদের পরিবেশটাই নোংরা থাকে, খুব অপরিষ্কার হয় সালফারের রোগীরা। অনেক সময় দেখা যায় শরীরের স্থানে স্থানে কিছু কিছু স্থানে স্থানে জ্বালা থাকে প্রচুর পরিমাণ। পায়ের তলা যদি ঠান্ডা থাকে তাহলে মাথায় যেন মনে হয় আগুনে পড়ে যাচ্ছে, এরকম আগুনে পুড়ে যাচ্ছে ধরনের অনুভূতি হয়। আবার দেখা যায় আপনি যদি খেয়াল করেন সালফারের কিছু মানসিক অবস্থা একটু পরিবর্তনশীল হয়, যেমন দিনের সময় তারা খুব উত্তেজিত থাকে, খিটখিটে স্বভাবের থাকে এবং কারোর সাথে কথা বলতে চায় না, কারোর সাথে কথা বলা তারা পছন্দ করে না, সবসময় অন্যের দোষ ধরে। আপনার পাশে কেউ আসলে সবসময় তারই দোষ ধরবে, কারোর সাথে কথা বলে সে স্যাটিসফ্যাকশন হবে না। চিকিৎসকের পরামর্শ কিন্তু তার ভালো লাগবে না, যদি কোনো ডাক্তার দেখায় সেই ডাক্তারের পরামর্শ তার ভালো লাগবে না। দিনের বেলা যদি খুব উত্তেজিত খিটখিটে থাকে, দেখা যায় সন্ধ্যার পরপর সে একদম মনমরা হয়ে থাকে, কোনো সাহস থাকে না তার মনে, স্মৃতিশক্তি কমে যায় এবং মানুষের নাম পর্যন্ত সে ভুলে যায়। এই ধরনের সিমটম গুলো সালফারের রোগীদের সবসময় বিদ্যমান থাকে। তো সালফারের রোগীদের গায়ের চামড়া তো খুব অপরিষ্কার, আমি বলেছি, খোস, পাছড়া, চুলকানি, একজিমা, কার ঘা, যে কোনো ধরনের স্কিন অ্যালার্জি হোক না কেন, অ্যালার্জি প্রচুর পরিমাণে চুলকাবে, চুলকানির পরে খুব আরাম বোধ হবে ভিতর থেকে, কিন্তু চুলকানি যখন আপনি বন্ধ করবেন সাথে সাথে ভয়ানক জ্বালার সৃষ্টি হবে এবং চুলকানোর সময় আপনার শরীরে স্কিন গুলো উঠে গিয়ে রক্ত বের হয়ে যাবে। তো এই ধরনের যদি অ্যালার্জিতে আপনি ভোগেন এবং আপনার মানসিক সিমটম, শারীরিক সিমটম যদি সালফারের সাথে
মিলে যায় তাহলে কিন্তু আপনি অনায়াসে সালফার প্রয়োগ করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনার থেকে একটি সাবধানতা অবলম্বন করতে হবে। সালফার পোটেন্সি যখন আপনি সিলেকশন করবেন তখন পোটেন্সি আপনার খেয়াল করতে হবে। সালফার কিন্তু হাই পোটেন্সি হলে অ্যালার্জি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। আপনারা 6CH পোটেন্সি থেকে সালফার শুরু করতে পারেন। যদি 6CH পোটেন্সি আপনারা শুরু করেন তাহলে কন্টিনিউ এটা প্রয়োগ করতে পারেন। সালফার সবচেয়ে ভালো রেজাল্ট দেয় সকালে সম্পূর্ণ খালি পেটে খাবারের মিনিমাম আধা ঘন্টা আগে 6CH পোটেন্সি যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আপনারা প্রতিদিন সকালে 1 থেকে 2 ফোঁটা ডাইরেক্ট জিভে দিয়েও নিতে পারেন, আবার 1 চামচ পানির মধ্যে দিয়েও নিতে পারেন। কিন্তু আপনারা যদি 30CH পোটেন্সি প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনারা সপ্তাহে শুধু 2 কি 3 মাত্রা আপনারা এটি প্রয়োগ করতে পারেন, তাও একবার সকালে সকালে। তো এইভাবে যদি আপনারা সালফার প্রয়োগ করেন তাহলে আশা করি খুব সুন্দর রেজাল্ট পাবেন। তবে অনেকের আছে সালফারে অ্যালার্জি হয়, সালফার প্রয়োগের সাথে সাথে হঠাৎ করে অ্যালার্জি বেড়ে যায়। আপনার হাতে অ্যালার্জি সমস্যা দেখা যাচ্ছে, আপনার শরীরে অ্যালার্জি সমস্যা দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের সালফার সাথে সাথে বন্ধ করে দিয়ে আপনাদের নিকটস্থ রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন প্রয়োগ করে অনেক ভালো হবে আমি মনে করি। এবার আমি আর্সেনিকাম অ্যালবামের সিমটম বলবো। আর্সেনিকাম অ্যালবামের আর্সেনিকাম অ্যালবাম প্রয়োগকালে আপনার কিছু বিষয় মনে রাখতে হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 3টি বিষয় আপনাকে মনে রাখতে হবে। প্রথমত অস্থিরতা, গাত্রদাহ, পিপাসা। এই 3টি বিষয়ে সবচেয়ে বেশি ভালোভাবে ফোকাস করতে হবে। যেমন ছটফটানি মিন্স ধরেন আপনার হঠাৎ ঠান্ডা লেগেছে, সাথে সাথে নাকে পাতলা পানি পড়ছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, একটা অস্থির ভাব আসছে, আপনার মধ্যে একটা মৃত্যু ভয় চলে আসছে। হ্যাঁ, গাত্রদাহ, এপাশ ওপাশ করছেন, ছটফট করছেন, অস্থিরতা বাড়ছে এবং পিপাসা, আপনি কিছুক্ষণ পর পর ঘন ঘন পানি খাচ্ছেন। ধরেন এখন পানি খেলেন, 2-3 ঢোক পানি খেলেন, আপনার 4-5 মিনিট পর আবারও পানির পিপাসা আসছে, অধম্য পিপাসা যেটাকে বলে। 2-3 ঢোক আপনি আবার পানি খাইছেন, আবার 4-5 মিনিট পর আবার আপনার পিপাসা আসছে, 2-3 ঢোক আবারও পানি পান করেছেন আপনি। এইভাবে আপনার পিপাসা, অধম্য পিপাসা যেটাকে আমরা বলি আমাদের মেডিকেল ভাষায় অধম্য পিপাসা, কিছুক্ষণ পর পরই পানি পান করা এবং অস্থিরতা, মৃত্যু ভয়, গাত্রদাহ অর্থাৎ জ্বালাজনক একটা শরীরে ভাব আসবে, শরীর ব্যথা করে একটা ভিতর থেকে একটা জ্বালার অনুভূতি হবে আপনার, এবং কিছু খাওয়ার পরপরই আপনার সাথে সাথে বমি হয়ে উঠে যাবে। আর্সেনিক অ্যালবামের এই সিমটমগুলো কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে। আর্সেনিক অ্যালবামের স্কিনে যে অ্যালার্জি, সেটা কপালে হোক বা মাথায় হোক, শরীরে হোক, যে কোনো স্কিন ডিজিজে আপনার এক প্রকারের একটা দুর্গন্ধ বের হবে। সবচেয়ে বেশি দেখা যায় কিন্তু কপালে আর মাথায়, বগলে এবং চিপা জায়গাগুলোতে একটু দুর্গন্ধ বেশি বের হয়। আর অ্যালার্জি আপনার যদি মাথায় হয় দেখবেন খুশকিজনিত অ্যালার্জি হতে পারে। খুশকিজনিত অ্যালার্জিতে কিন্তু আর্সেনিক অ্যালবাম খুব সুন্দরভাবে রেজাল্ট দেয়। আর্সেনিক অ্যালবাম কিন্তু গরমে আরাম দেয়। এখানে সালফার আর আর্সেনিকের মধ্যে যে প্রকারভেদটা আছে, যে ভেদাভেদটা আছে, সেটা হচ্ছে সালফার ঠান্ডা খুব পছন্দ করে, ঠান্ডা আবহাওয়া পছন্দ করে, ঠান্ডা খাবার পছন্দ করে, কিন্তু স্নান করতে চায় না। এবং গরমে সালফারের রোগ লক্ষণ সবসময় বাড়ে, ঠান্ডা ভালো লাগে কিন্তু স্নান করতে চায় না। আর আর্সেনিকাম অ্যালবামে গরম পানি বা গরম জলে স্নান করা বা গরম সেক দেওয়া, এগুলোতে কিন্তু খুব আরাম বোধ হয়। যত চুলকবে, যত জ্বালা করুক না কেন, গরম সেক দিলে বা গরম পানি দিয়ে ধুয়ে ফেললে খুব সুন্দর আরাম অনুভূতি হবে আর্সেনিকাম অ্যালবামে। ঠান্ডা পানিতে যে কোনো রোগ লক্ষণ বাড়বে। তো আরেকটি বিষয় আছে যেটা সালফার এবং আর্সেনিকাম অ্যালবামের মধ্যে ভেদাভেদ আছে। যেমন সালফারের রোগীরা খুব অপরিষ্কার হয়, ওদের পরিবেশটা অপরিষ্কার থাকে, কাপড় চোপড় অপরিষ্কার থাকে, মাথা সঠিকভাবে চুল আঁচড়ায় না, এই ধরনের অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে। কিন্তু আর্সেনিকাম অ্যালবামের রোগীরা সবসময় পরিপাটি ও গোছালো থাকে।
এই দুটি বিষয় যদি আপনি সঠিকভাবে বুঝে নিতে পারেন তাহলে কিন্তু দুটি মেডিসিন আপনি প্রয়োগ করতে কোনো অসুবিধা আপনার হবে না। আর্সেনিক অ্যালবাম আপনি একটু সতর্কতার সাথে আপনার প্রয়োগ করতে হবে। যেমন আর্সেনিক অ্যালবাম আপনি কন্টিনিউ প্রয়োগ করতে পারবেন না, সপ্তাহে 2 থেকে 3 বার সকালবেলা সেম সালফার যেভাবে আমরা প্রয়োগ করেছি সেভাবে আর্সেনিক অ্যালবামও প্রয়োগ করব, হয়তো সপ্তাহে 2 বার, তার থেকে বেশি না। সকালে 2 ফোঁটা করে সপ্তাহে 2 বার যদি আপনি শনিবারে প্রয়োগ করেন, আবার মঙ্গলবার দিন আপনি প্রয়োগ করতে পারেন। এইভাবে সপ্তাহে 2 বার এটি প্রয়োগ করবেন, খুব ভালো রেজাল্ট দিবে। আর যদি আপনি প্রয়োগবিধি সম্পর্কে এত ভালোভাবে বুঝতে না পারেন তাহলে আপনার নিকটস্থ রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের মাধ্যমে আপনারা এই মেডিসিনগুলো প্রয়োগ করবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। মেডিসিন শুধু জানা বা বোঝাটা ব্যাপার না, মেডিসিন প্রয়োগ করাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর্সেনিক অ্যালবাম, সালফার এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল সমস্যার সময় আমরা প্রয়োগ করে থাকি। স্কিনের অ্যালার্জি হলেই যে মেডিসিনগুলো প্রয়োগ করব সেরকম না, এগুলোর যে সিমটমগুলো বলছি এগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ আমরা রুগীদের থেকে এগুলো নেওয়ার চেষ্টা করি এবং এরপরে মেডিসিন রুগীর শারীরিক কন্ডিশন দেখে কতটুকু পোটেন্সি আমরা প্রয়োগ করব সেই উপরে আমরা এই পোটেন্সিগুলো প্রয়োগ করি। সেই জন্য সবচেয়ে এটাই বেটার হবে আপনার নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের মাধ্যমে যদি মেডিসিন আপনি প্রয়োগ করেন খুব সুন্দর রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আশা করি এই দুটি মেডিসিন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পেরেছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।